ও, তোমার স্নান হয়ে গেছে? ঠিক আছে, আমি খাবার রেডি করছি। তুমি কার সাথে এসএমএস করছিলে এতক্ষণ? আরে বাবা, ফোনটা তো ওখানেই আছে, তুমি দেখে নাও না কার সাথে এসএমএস করছিলাম। লাগছে, ছাড়ো। আরে বলছিলাম তো ফেসবুক করছিলাম। আবারও মিথ্যা কথা? চলে আমার খাবে, আমার উপর রমজানি। সব কি রান্না হয়েছে? ফোনটা কোন দিকে থাকে? কেন, কি হয়েছে? এটা তরকারি ছিলি না আছে নুন আর ঝালের বড়া। কেন, ঠিক আছে। সব ঠিকই তো আছে না? ঠিকই তো আছে। সারাদিন মোবাইলের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত থাকবে। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। আমি সবসময় মোবাইল নিয়ে থাকি, আমার বয়ফ্রেন্ড আছে। বাইরে থেকে কি কম রেখে আসবে আর বাড়িতে এসে ভাত দেখাবে। সানি আমার মুখে কথা আমার নিকুচি করেছে। বলছিলাম তুমি একটু বসো, আমি একটু চা করে নিয়ে আসি। না রে মা, তোর যেতে হবে না, বস তুই। তুই কেমন আছিস আগে বল। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। অনেকদিন তোকে তো দেখিনি, তাই খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছো মা। জামাই বুঝি কাজে বেরিয়েছে? হ্যাঁ, বাবার কোমরের ব্যথাটা কেমন আছে গো? আর এখন তো বয়স হয়েছে, এখন একটার পর একটা লেগেই থাকবে। হ্যাঁ রে মা, কুশল আগের মতো তোর উপর অত্যাচার করে না তো? ও বুঝেছি। জানিস মা, আমি আর তোর বাবা সবসময় আলোচনা করে আমাদের জীবনের এটাই বোধহয় সব থেকে বড় ভুল। থাক মা, থাক ওসব কথা। জানি আমাদের আশাটা জামাই বাবা জীবন পছন্দ করে না, তবুও মায়ের মন তো আটকাতে পারলাম না রে মা। মা, হ্যাঁ রে, কুশল তোকে এভাবে মেরেছে? এ তো সহ্যের সীমা পার করে ফেলেছে রে মা। এ তো রোজকার ব্যাপার মা। তুই চল আমার সাথে। পেটে ধরে যখন তোকে জন্ম দিয়েছি, দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারবো তোকে। তা হয় না মা, সবই আমার দুর্ভাগ্য। আমি চলে গেলে সমস্যা বাড়বে, ওই কমবে না। কিন্তু এভাবে আর কতদিন সহ্য করবি বল তো মা? জানি না, জানি না মা। তাহলে শোন মা, দেয়ালের পিঠ থেকে যাবার আগে তুই একটু প্রতিবাদ কর। আমি তোকে কামড়াতে বলছি না, অন্তত ফোঁসটা কর।
কিন্তু কিন্তু তাতে যদি অশান্তি আরো বেড়ে যায়। কিন্তু প্রতিবাদ না করলে ও তো আরো পেয়ে বসবে। দেখি ও আর কত অত্যাচার করতে পারে, আর আমি কত সহ্য করতে পারি। যাক, বলছি ওর আসার সময় হয়ে গেছে, তুমি এবার এসো মা। আসুক না, একটু ওর সাথে কথা বলে যে। না, আমি আমার সব অত্যাচার সহ্য করতে পারবো, অপমান সহ্য করতে পারবো, কিন্তু তোমাদের অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না মা। তুমি তুমি এবার আসো, তুমি এবার এসো। ঠিক আছে, চলি রে, তুই কিন্তু খুব সাবধানে থাকিস। শালি মরা মাছ, তাপ উত্তাপ নেই। কি করে থাকবে? রক্ত মাংসের পিণ্ডটাকে শুধু চটকাতে আর মিশতে পারো, ভেতরটা কখনো বোঝার চেষ্টা করেছো? শালি মুখ থেকে আজ বেশ ডায়লগ বেরোচ্ছে দেখছি। ও, আজ তোর মা এসেছিল, সে শিখে গেছে বুঝি, তাই না? দেখো, তুমি আমাকে নিয়ে যা খুশি তাই বলো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলো না। কেন? ওরা কি সতী সাবিত্রী? ধুস, শালা। এই নাও ও, মানিব্যাগটা? হ্যাঁ, ভুলে গেছিলাম মোবাইলটা। মোবাইলটা। আচ্ছা আচ্ছা। এই শোনো, আজ একটু ভালো করে মাংস কষা করে রেখো তো, ঠিক আছে? আর একটু নিজেকে একটু ভালো করে সেজে গুজে থেকো। কেন? আজ আমার অফিসে বস আসবে, আর ওই বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করবে। প্রমোশন পেতে গেলে বসকে একটু খুশি করতে হবে। প্রমোশন বসকে খুশি করা মানে? খুশি করতে পারলে মানে বোঝো না? এই তো মুখের শ্রী, একটু সেজে গুজে না থাকলে বমিও তো পাবে না। শোনো, আমি যেমন তেমনই, অন্য কাউকে খুশি করা আমার পক্ষে সম্ভব না। কি বললি শালি? পারবি না? পারবি না? লাগছে, ছাড়ো। যা বললাম অক্ষরে অক্ষরে পালন না করলেই আজ তোর শেষ দিন, আমি দেখেই ছাড়বো। ছাড়ো। বস, সব ঠিকঠাক আছে তো? কই গো, শুনছো? আরে বসের জন্য একটু মাংস নিয়ে আসো তো। কে শুনতে পাচ্ছ না?
বস খান 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 বস এবারে আমার প্রমোশনটা পাকা তো? দেখো কুশল, কাজের কথা কাজের জায়গায় হবে। এখন আমি একটু রিল্যাক্স মুডে আছি। ওসব আলোচনা এখন বন্ধ থাক। ওকে ওকে বস। আরে তোমার স্ত্রীকে একটু ডাকো, একটু গল্প করি। কই গো রত্না, শুনতে পাচ্ছ না? বস ডাকছে যে, এদিকে এসো। কি কানে যাচ্ছে না? তোমার স্ত্রীকে বোধহয় আমার পছন্দ হয়নি। না স্যার, কি বলছেন? আমি দেখছি। থাক থাক, তুমি বসো, তোমার নেশা হয়ে গেছে। আমি বরঞ্চ নিজেই গিয়ে একটু আলাপ করে আসি। আপনি যাবেন স্যার? চাপ চাপ এই ঘরে আসুন। এ কি আপনি? আমি তো যাচ্ছিলাম, আপনি যান, আমি আসছি। আমি তো ভাবলাম আমাকে হয়তো তোমার পছন্দই হয়নি। না না, তা কেন? না গিয়ে ভালোই করেছো। মানে? মানে তোমাকে একটু নিরিবিলিতে একা পেলাম, একটু আমার পাশে বসো। না না, ঠিক আছে। বসোই না। তুমি সত্যিই খুব সুন্দর। কি হচ্ছে? কুশল নেশায় ট্যুর হয়ে আছে। ছাড়ুন। এখন শুধু তুমি আর আমি। কি হচ্ছে? তুমি ছাড়ুন বলছি। আর আমি। ছাড়ুন। তুমি আর আমি। চলো। তুমি ছাড়ুন। আর আমি। ছাড়ুন বলছি। তুমি কি হচ্ছে এগুলো? ছাড়ুন, ছাড়ুন বলছি। মদের কি হলো? মদের কি হলো বল? কি করেছে?